বন্ধুরা, আদিম ভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটির নাম হয়তো অনেকের কাছেই অজানা। তবে একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর ইতোমধ্যেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র কাবু ভের্দে। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের মাইক্রোনেশিয়া বস্তু অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোনো মানব বসতি ছিল না। বর্তমানে 1460 সালে পর্তুগিজদের আগমনের পূর্বে কাবু ভের্দেতে কোনো মানব বসতি একেবারেই ছিল না। তারা 1460 সালে এই দ্বীপটিকে তাদের সাম্রাজ্যের অধীনে আনে। অবস্থানগত দিক থেকে আফ্রিকার উপকূলে হবার কারণেই কাবু ভের্দে প্রথমে একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র, চিনি উৎপাদন কেন্দ্র এবং পরবর্তীতে দাস ব্যবসায়ের প্রধান কেন্দ্রে পরিণত হয়। 1975 সালে পর্তুগালের সাথে গিনি বিসাউ জঙ্গলে দীর্ঘ এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে কাবু ভের্দে। স্বাধীনতা অর্জনের জন্য মূলত দ্য আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ গিনি বিসাউ অ্যান্ড কাবু ভের্দে এর অবদান সবচেয়ে বেশি। স্বাধীনতার পর আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ গিনি বিসাউ অ্যান্ড কাবু ভের্দে গিনি বিসাউ ও কেপ ভের্দেকে একত্রিত করে একটি দেশ পরিণত করবার চেষ্টা করে, যেহেতু তারা নিজেরাই দুটি অঞ্চলকে নিয়ন্ত্রণ করছিল। এ কারণে 1980 সালে একটি সামরিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে এই পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। পরবর্তীতে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কেপ ভের্দে সৃষ্টি করা হয়। 1991 সালের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই দলের শাসনের অবসান ঘটে। এই নির্বাচনে মুভিভেন্তো প্যারা আজা ডেমোক্রেসিয়া জয়লাভ করে। এরা 1996 সালে আবার নির্বাচিত হয়। দীর্ঘ 10 বছর পর আবার 2001 সালে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কেপ ভের্দে নির্বাচিত হয়। কাবু ভের্দে 22টি কনসেলো বা পৌরসভাতে বিভক্ত এবং 32টি ফেগ্রিসিয়াসে বিভক্ত। পর্তুগিজ ভাষায় অঞ্চল এবং প্রশাসনিক অঙ্গ বোঝানোর জন্য দুটি পৃথক শব্দ রয়েছে। প্রশাসনিকভাবে সরকারের ঠিক নিচে পৌরসভা রয়েছে, যারা কিনা এখানে পৌরসভা পরিচালনা করেন। অতএব কনসেলো হল কাবু ভের্দেতে প্রথম স্তরের প্রশাসনিক মহকুমা। প্রতিটি পৌরসভার একটি অ্যাসেম্বলিয়া পৌরসভা রয়েছে। অ্যাসেম্বলিয়া পৌরসভা মূলত সমাবেশ ও আইনসভা সংক্রান্ত সংস্থা এবং একটি কামারা পৌরসভা রয়েছে। এটি পৌরসভা চেম্বার ও কার্যনির্বাহী সংস্থা। প্রতি 4 বছরে অ্যাসেম্বলিয়া পৌরসভা এবং কামারা পৌরসভার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন নাগরিক অধিকার সংক্রান্ত সংস্থা নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কাবু ভের্দের সামরিক বাহিনী, স্থলবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত। 2005 সালে সামরিক বাহিনীর জন্য প্রায় 84,641 জন লভ্য ছিল। এদের মধ্যে শারীরিকভাবে সক্ষম ছিল 65,614 জন। কেপ ভের্দে সামরিক খাতে বাৎসরিক $7.18 মিলিয়ন খরচ করে, যা মোট জাতীয় উৎপাদনের 0.7%। কাবু ভের্দে কেপ ভার্দে আইল্যান্ড পর্যটক প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। আফ্রিকার এই আইল্যান্ডটি সঙ্গীত, সংস্কৃতি এবং সমুদ্র সৈকতের জন্য বিশ্ববিখ্যাত, যে কারণে এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন। তারা অভিভূত হন এখানকার সৌন্দর্য দেখে। সত্যি এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক স্থান যা সকলকেই মুগ্ধ করে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের কাবু ভের্দি এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন আশা করছি। দেখা হবে অন্য কোনো এপিসোড।